আমাদের চেয়ে আমাদের কাছে দেশের স্বার্থটা দেখা উচিত। একটা বছর জনপ্রতিনিধি কোনো আলাপ আলোচনা নাই, এবং যে বিধানটা করলো বা আগেও যেটা ছিল প্রশাসক দিয়ে, সামনে নির্বাচিত সরকারও দেখবেন পছন্দ হবে না, অনেক জায়গায় নির্বাচন প্রতিপক্ষ মামলা দিয়ে জেলে থাকবে, দৌড়ের উপরে থাকবে, প্রশাসক দিয়ে চালাবে। এই যে একটা প্র্যাকটিস শুরু হয়েছে, এক্সাম্পল, এটা খুব ভালো এক্সাম্পল হলো না। আমরা বারবার বলছিলাম যে স্থানীয় নির্বাচনটা দেন, তো স্থানীয় পর্যায়ে আমরা দারিদ্র দূরীকরণ বলি, আমরা সুষম উন্নয়নের কথা বলি, এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে অবশ্যই ইউনিয়ন পরিষদের এই আপনার একেবারেই প্রান্তিক লেভেলের প্রতিনিধি হিসেবে মেম্বার। এখন ওই যে প্রিন্স ভাই বলেছেন, প্রিন্স ভাই ভালো কথা বলেন, কিন্তু বামপন্থী মানুষ তাকে ভোট দিবেন না। আমি ভালো কথা বলি, বক্তব্য শুনবেন, মিলিয়ন মিলিয়ন মানুষ তালিও দেবে, ভাই এগিয়ে যান, চালিয়ে যান ভাই, আপনার দেশের ভবিষ্যৎ, কিন্তু সহজে ভোট দিবে না। ভোট এতদিন ধরে দিয়েছে নৌকা এবং ধানের শীষ, কারণ দুইটাই দেশের প্রতিষ্ঠিত মার্কা, বাইরে চিন্তা করে না। এখন তাহলে এই রাজনৈতিক দলগুলোকে কেন মানুষ ভোট দিচ্ছে? পরিষ্কার কথা, এখন এই গত এক বছরে ইউনিয়নের ফেয়ার কার্ড, বিজিবি, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা, যার দল বড় সে এসিল্যান্ড অফিসে, ইউনো অফিসে চাপ তৈরি করে তালিকা করাই দিচ্ছে, আর যারা পাচ্ছে তারা তার মিছিল মিটিংয়ে যাচ্ছে, দল করতেছে। প্রিন্স ভাইকে কেন ভোট দিবে? প্রিন্স ভাইকে কেন চাল দিতে পারবে, বয়স্ক ভাতা দিতে পারবে, বিধবা ভাতা দিতে পারবে? তাহলে এই সিস্টেমের একটা পরিবর্তন দরকার ছিল না? আমরা কেন মানুষকে, সরি যে খুব এটা একটা অসম্মানজনক অড হইল, ভিখারির মতো ট্রাকের পিছনে মানুষকে লাইনে দাঁড় করাই দেবো চালের জন্য, ডালের জন্য? এটা একটা আধুনিক পদ্ধতি করা যেত, এক সুন্দর ম্যানেজমেন্ট করা যেত। আর আমি কেন ওই দিচ্ছি কি চাল, পেঁয়াজ, তেল, সরকার যদি এই ধরেন সাধারণ মানুষ মোটা চালই কিনে, মোটা চালের ভর্তুকি দেয়, যে চাল সারা বাংলাদেশে মোটা চাল 45 টাকা বিক্রি হবে, কারণ ট্রাকের পেছনে লাইন ধরতে হবে না, কিংবা ধরেন ইউনিয়ন পরিষদ বা বিভিন্ন জায়গায় এই ঝামেলাই পড়তে হবে না। সয়াবিন তেল সব মানুষ ইউজ করে, মিলন ভাইদের মতো বা তার প্রতিষ্ঠিত, তারা অলিভ অয়েল, সূর্যমুখী বিভিন্ন ধরনের তৈরি খাবে, তো সয়াবিন তেল খাবে গরিব মানুষ। তা ঠিক আছে, গরিব মানুষের জন্য আপনি এটাকে ভ্যাট ট্যাক্স শুল্ক কমাইয়া যেন মানুষ তার ক্রয় ক্ষমতার মধ্যে কিনতে পারে সেই ব্যবস্থা করেন। সেটা না করে এই সিস্টেমকে জিয়ে রাখার জন্য, যে এই রাজনৈতিকভাবে এই মানুষকে জিম্মি করে তাদেরকে রাজনৈতিক জন্তু বানানোর জন্য, যে তাদের মিছিল মিটিং করবে, তাদের পক্ষে স্লোগান দেবে, এই জন্য এই সমস্ত আপনার রেশন মেশনের সিস্টেমগুলো তারা জিয়ে রাখছে। এটা স্থায়ী সমাধানের দিকে তারা যাচ্ছে না। প্রাণ ইউএইচডি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। তো আমি মনে করি যে আপনাদের বেতন সম্ভবত 3300 সামথিং, 3600। তাহলে ওই প্রিন্সিপাল সামাজিকতার খাতে আপনি তো ওইখানে মাতব্বর, নির্বাচিত মানে লিডার, তাহলে ওই অমুকের ছেলের খতনা, মেয়ের বিয়ে, এসব সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যাওয়া লাগে। তাহলে আপনি যে তাদের ওখানে যাবেন, একটা উপহার তো দিতে হয় ছোটখাটো। তারপরে একজনের ঝামেলা হয়েছে, কেউ গলায় ফাঁসি দিছে, ওইখানে যাইতে মেম্বারের দুইজন নিয়ে চা খাওয়াইতে হয়, এই গাড়ি ভাড়া দিতে হয়, টুকটাক এই কাজটা করতে হয়। এবং এই কাজটা যার জমি আছে সে বেচা করলো, যার জমি নেই সে কি করবে? তাহলে তো তার তো চুরি করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে আমরা সুশাসনের কথা বলছি, কিন্তু আমরা ভাবতেছি না যে এই মানুষগুলো কাজ করে, তাদেরও এই কাজের জন্য যে সাপোর্টটা প্রয়োজন, তার পরিপূর্ণ সাপোর্ট রাষ্ট্রের দেওয়া দরকার। ইউনিয়ন পরিষদের মেম্বারদের মিনিমাম আমি মনে করি 20 থেকে 25,000 টাকা বেতন হওয়া দরকার। একইভাবে চেয়ারম্যানেরও বেতন আমি মনে করি মিনিমাম 50,000 টাকা একটা চেয়ারম্যানের বেতন হওয়া দরকার। দিচ্ছে কি চেয়ারম্যানকে সর্বসাকুল্যে বোধহয় 12,000 টাকা না 16,000 টাকা, 10,000 টাকা। তাহলে এখন ওনার তো তাহলে ওই চাল চুরি ছাড়া কোনো গতি নেই। আর মেম্বারকেও যদি এই অবস্থায় রাখে, প্রতিষ্ঠিত লোক ছাড়া, এই অনিয়মিত ছাড়া কোনো উপায় নেই। এই দাবিটা আপনাদের তোলা উচিত ছিল, অনেকে দাবি তুলছে না।